গীতা আলোচনা শুনবেন, তারা কি করবেন, তাদেরকে আমি অর্জুন যখন ভবঘাটে তারা উপস্থিত হবে, আমি তাদেরকে সেই গীতা নামের তরণে দিয়ে আমি তাদেরকে বৈকুণ্ঠে পারাপার করবো। বল করিব সুদীম সজ্জন ভক্তমন্ডলী কিভাবে করবেন দেখেন। একদিন আমাদের ভগবান শ্রী রামচন্দ্র একদিন নৌকার কেয়া ঘাটে 14 বেশে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে এক বৃদ্ধ লোক নৌকার মাঝি পারাপার করে। সেই নৌকা পারাপারে নৌকাতে মাঝি হলেন একজন বৃদ্ধ লোক। সে কয়েক 40 বছর যাবত এরকম মাঝির কাজ করে, মানুষকে পার করে বিনিময়ে পয়সা নেই। একদিন ভগবান রামচন্দ্র চিন্তা করলেন যে আমি একটু পরীক্ষা করি ওই মাঝিকে। ভগবান রামচন্দ্র একদিন ছদ্মবেশে সেই নৌকার ঘাটে গেলেন। তো নদীতে প্রচন্ড স্রোত, প্রচন্ড ভরা নদী। তখন কিভাবে পার হবেন? রামচন্দ্র মাঝিকে বললেন ছদ্মরূপে, হে মাঝি, আমাকে কি তুমি পার করে দেবে? মাঝি বলল, অবশ্যই আমি পার করে দেবো। আজকে সকাল থেকে সারাদিন ভালো না, কোন লোক আসে নাই, আমি পারাপার করতে পারি নাই, আমার পকেটে টাকাও নাই, টাকা না থাকে আজকে বাজারে আমার পরিবার পরিজন উপোস থাকবে। ভগবান জানেন আজকের যে কি গতি, আপনাকে পাইছি ভালো হইছে, সকাল থেকে কোনো আমার একটা টাকাও পকেটে নাই, আপনি উঠেন আমার নৌকায়, আমাকে করি দেন, আমি করে দিলে আপনাকে পার করে দেবো। এবারে ভগবান রামচন্দ্র ছদ্মবেশে মাঝিকে বলছেন, হে মাঝি, আমার কাছে তো কোনো করি নেই, করি ছাড়া কি আমি আমার যে তাড়াতাড়ি ওই পারে যেতে হয়, আমাকে তুমি পার করে দাও। মাঝি যতই তর্ক বিতর্ক করছে, ভগবান তার সাথে তর্ক জুড়ে একটু দেখলেন যে তার মনটা কিরকম। ভগবান বললেন, হবা মাঝি, আমার কাছে তো কোনো পয়সা নাই, তুমি এক কাজ করো, এই পয়সা তোমার দিব না আমি, তুমি তোমার খাতার মধ্যে লিখে রাখো, কালকে যে সময় আমি আবার বারোই হোক তোমার মনে রাখিও, আমি আবার দিওটা তোমার একসাথে দিলাই। তখন রামচন্দ্রের কথায় সে তো রামচন্দ্র চিনছে না, তখন সময় মাঝি কইতেছে যে ভাই বাকি হবে না, আমার এমন খেয়াঘাট এটা মনে কে এরকম আমি দেখছি সারাদিন পার করি, আইতে দিব না, জায়গা আরেক নৌকা এদিকে দেয়, আইতে আর এদিকে আয় না, কাজে আমি বাকি পার করি না। আর সকাল থেকে আমার কোনো পয়সা করি নাই, কোনো যাত্রী নাই, দিনটা খারাপ, আপনারই পাইছি একমাত্র, পয়সা আগে দিলাই না, আমি ভাই করি সারা পারতাম না, আর নাইলে আপনি অন্য ঘাটে যাই, যদি নৌকাটা খেতে যান, এই অন্য ঘাটে আর নৌকা নাই, দুর্যোগপূর্ণ আবহাওয়া, একমাত্র বৃদ্ধ লোকে দাঁড়াই দিচ্ছে নৌকা লইয়া, আর কোনো নৌকা নাই ঘাটের মধ্যে। তখন সময় চিন্তা হলো, ভগবান আবার অনুরোধ করলেন রামচন্দ্র যে, হে মাঝি, যদি আমার কাছে কোনো করি নাই, তবে আমি কথা দিলাম, হয় মাঝি তুমি লিখে রাখো শেষের কথায়। মাঝি রামচন্দ্র বলছে, ও মাঝি, তুমি এক কাজ করো, আমার বাকিটা তুমি খাতার মধ্যে লিখে রাখো। বলে, আমার থেকে তোর খাতা নাই? বলে, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি শেষের খাতায় খাতা লিখে রাখো যে আমি বাকি তোমার এই পয়সা আমি দেওয়া যাই মরে। তখন সময় মাঝি কইতাছে যে আমি তো অনেক যাত্রী প্রতিদিন পার করি, কিন্তু এরকম তো হয় না যে শেষের খাতায় লিখে রাখতাম, এরপরে বাকি এরকম তো অনুভব বিনিময় হয় না, তো কোনো কিতা হন যাইব। তখন সময় দেখে যে মাঝি আর পার করে না। ভগবান রামচন্দ্র বারবার অনুরোধ করতেছেন, কিন্তু মাঝি আর পার করে না পয়সা ছাড়া। তখন সময় ভগবান রামচন্দ্র কি করলেন, তখন ওই সামান্য একটু রূপ দেখালেন ওনাকে একটু দিব্য দৃষ্টি দিলেন। উনি সামান্য সময়ের জন্য চেহারা দেখে বুঝতে পারলো মাঝি এমনিতে যখন সময় মাঝি দিব্য দৃষ্টি দিলেন, মাঝি দিব্য দৃষ্টি দিয়ে দেখেন যে ভগবান স্বয়ং রামচন্দ্র দাঁড়িয়ে আছেন ওনার কায়াঘাটে। এমনি মাঝি চিন্তা করলো, ভগবান রামচন্দ্রের পায়ের মধ্যে গিয়ে পড়ছে যে, হে প্রভু, আমি এতক্ষণ ধরে আপনি আমার সাথে তর্ক করছেন, সেই অপরাধ আমাকে ক্ষমা করুন, আমার যে কোথায় গতি হবে, আপনাদের পরিচয় দিলে আমি পার করে যেতাম, উঠুন আমার নাই। তবে একটি কথা প্রভু, আমি আজকে আপনাকে পার করে দেবো, তবে আপনাকে কথা দিতে হবে, আমি যেদিন আমার যেদিন একদিন মৃত্যু হবে, যেদিন আপনি সেই ঘাটের মাঝি হিসাবে থাকবেন, কান্ডারি হিসাবে থাকবেন, আমাকে আপনি কথা দিতে হবে, ওই ঘাটের কান্ডারি, আসল ঘাটের কান্ডারি যেদিন আপনি থাকবেন, সেই দিন যেন আমাকে বাবু পারাপার করেন। মাঝি বলল যে, বিনিময়ে আমার একটু প্রভু চাওয়া, আমি তো ভক্তই তো ভগবানের কাছে চাই, আমি আপনার কাছে একটি মাত্র অনুরোধ, আমি আপনাকে পার করে দেব বিনা পয়সায়, তবে আপনিও আমি যেদিন মৃত্যু হবে, আমার যেদিন মৃত্যু হবে, আমি যেদিন ভব পারাপার হব, তখন সেই ঘাটের কান্ডারি তো নৌকার উপরে, তো নৌকার মাঝি থাকবেন আপনি, কাজে সেই ঘাটে যেন আমার কোনো করি লাগে না, আমি যেন ভগবান অনায়াসে পার দিতে পারি, সেই কথা আশ্বাস যদি আমাকে দেন, আমি আজকে এখনই আমার নাই উঠুন, আমি আপনাকে বিনা পয়সায় পার করে দেবো। শুধু সজ্জন ভক্তমন্ডলী দেখুন মাঝি কেমন ভাগ্যবান। মাঝির অবশ্যই পুণ্যকর্ম ছিল আগে, নতুবা এরকম ভগবান শ্রী রামচন্দ্র তাকে পরীক্ষা করার জন্য আজকে নৌকা ঘাটে অপেক্ষা করেন না। তাহলে মাঝিকে ভগবান শ্রী রামচন্দ্র কথা দিলেন, হে মাঝি, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কাজকর্মে আমি সন্তুষ্ট হয়েছি, আমি আজ কথা দিলাম মাঝি, আমাকে যদি তুমি পার করে দাও, পরকালে ঘাটের কান্ডারি আমি হব, আমি অবশ্যই তোমাকে পার করে দেব। যখন মাঝি কথা দিলেন, শ্রীরামচন্দ্র কথা দিলেন যে অবশ্যই মাঝি, তুমি বিভিন্ন জায়গায় ধর্ম আলোচনায় গেছো, তুমি বিভিন্ন জায়গায় তুমি শাস্ত্রগ্রন্থ আলোচনা শুনেছো, তোমার এরকম পুণ্য সঞ্চয় হয়েছে, আমি কথা দিলাম
তোমার তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার ধর্মীয় ভাব দেখে আমি খুশি হয়েছি। আমি তোমাকে কথা দিলাম, আমি যেদিন সেই ঘাটের কান্ডারি হব, তুমি যেদিন মারা যাবে সেই ঘাটের বহু পারাপারে আমি যেদিন কেয়ার মাঝে থাকবো, তোমাকে অবশ্যই আমি পারাপার করে দেবো, তোমার আর চিন্তা করতে হবে না। তাহলে ভগবান রামচন্দ্র সেই নৌকা দিয়ে উঠলেন এবং এই পারে চলে গেলেন। শুধু সজ্জন ভক্ত মন্ডলী, দেখুন শ্রীমদ ভগবত গীতা এমন একটা গ্রন্থ, শ্রীমদ ভগবত গীতা আমাদের কেন প্রতিদিন আমাদের পাঠ করতে হবে? প্রতিদিন প্রতিটা সনাতনী গৃহে আমাদের ধর্মগ্রন্থ পাঠ করতে হবে। কেন পাঠ করবো আমরা? এই যে শ্রীমদ ভগবত গীতা বা ধর্মগ্রন্থ নৌকা রূপে আমাদের গৃহে বিরাজমান। আমরা যদি সেই ভব পারাপারের কথা চিন্তা করি যে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা একদিন মারা যাব, আমাদের জন্য সেই ঘাট অপেক্ষা করছে। সেই ভব পারাপার যদি আমাদের হতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই গীতা গ্রন্থখানে আমাদের পাঠ করতে হবে, গীতা আলোচনা আমাদের শুনতে হবে। সেটাই হলো বাস্তব।